রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন সন্দেশখালীর বিধায়ক সনৎ সর্দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা। বৈঠকে হাসপাতালের সুপারের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর ঘাটতি, আধুনিক প্যাথোলজি পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিনিধিদের দাবি, বসিরহাট মহকুমার 11টি ব্লকে প্রায় 35 লক্ষ মানুষ এই হাসপাতালের উপরই নির্ভরশীল। তাই উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অতি জরুরি, যাতে রোগীদের বারাসাত বা কলকাতায় যেতে না হয়। অন্যদিকে হাসপাতালের 159 জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী প্রতিনিধি দলের হাতে স্মারকলিপি তুলে দিয়ে জানান, গত 10 বছরে তাদের মাসিক 8,400 টাকার ভাতা বৃদ্ধি হয়নি। নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব পালন করলেও তারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। এই বিষয়ে বিধায়ক সনৎ সর্দার বলেন, সরকার মাত্র 2 মাস আগে দায়িত্ব নিয়েছে। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। পাশাপাশি সন্দেশখালীতে নতুন একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলার জন্য জমি চিহ্নিত করা হয়েছে। অস্থায়ী স্বাস্থ্যকর্মীদেরও দাবি সরকারের কাছে নজরে রাখা হয়েছে এবং বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, দীর্ঘদিন ধরে হসপিটালের বেহাল দশা, পরিকাঠামো ঠিকঠাক ছিল না। যেগুলো প্রয়োজন এখানকার মানুষের, পরিকাঠামোর অভাবে এখানকার পেশেন্টরা বঞ্চিত হচ্ছেন। সেই পরিকাঠামোগুলোকে আমরা যাতে ঢেলে সাজিয়ে দিতে পারি, মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবা পেতে পারে, সেই জন্যই আজকের আমাদের এই হসপিটাল পরিদর্শন। এই বিষয়গুলো সুপারের সঙ্গে আলোচনা হয়েছে, ওনারা দেখছেন বিষয়গুলো। আশা করছি কয়েকদিনের মধ্যেই এগুলো মিটে যাবে, সমস্যা মিটে যাবে। আমাদের মানবিক সরকার, সেই দিক দিয়ে আমাদের সরকার আর সরকারের অংশ যারা ডাক্তাররা আছেন, তাদের সকলের সহযোগিতায় এই সমস্যা মিটে যাবে। পেশেন্ট পার্টিরা আর কোনো অভিযোগ করতে পারবেন না। তাদের কিছু মাইনে বাড়ানো বলে আমি তারা একটা কি বলবেন এই বিষয়ে সরকারকে? দেখুন, অলরেডি কিছু কিছু কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। আশা করছি এগুলো ধীরে ধীরে আমরা সমস্ত পরিকাঠামো বা বেতন কাঠামোটিকে আমরা সমবেতনে করে দিতে পারবো। সেদিকে আমাদের সরকার কাজ করছে। আমাদের সরকারের বয়স তো খুব কম সময়ের, তো ধীরে ধীরে এগুলো আমরা সব আশা করে মিটিয়ে দিতে পারবো। বসিরহাট লোকসভা প্রায় 35 লক্ষ বসবাস, বিশেষ করে এই জেলা হাসপাতালের উপর বেশি নির্ভরশীল। পরিকাঠামো সাজানোর জন্য আর কি কি উদ্যোগ নেবে? দেখুন, এখানে মানুষের পরিষেবা যেটা প্রয়োজন, ডাক্তারি পরিষেবা, চিকিৎসা পরিষেবা যেটা প্রয়োজন, সেটা মিটে যাবে। আমাদের সরকার দ্রুততার সহিত কাজ করছেন। এছাড়াও এই অঞ্চলে আরও ছোটোখাটো বিভিন্ন ধরনের সুপার স্পেশালিস্ট হসপিটাল তৈরির উদ্যোগ চলছে, কাজ চলছে। ইতিমধ্যে সন্দেশখালী বিধানসভায় একটা জমি দেখা হয়ে গেছে, আশা করছি সেখানেও শুরু হয়ে যাবে। আর তার সাথে সাথে আমাদের যে জেলা সদর, যে বসিরহাট সাংগঠনিক জেলা সদর, এখানকার এই হসপিটালের মান উন্নয়ন আরো দ্রুততার সহিত হবে, এটাই আশা করছি। নতুন সরকারের কাছে আমাদের অনুরোধ, যাতে আমরা যেহেতু সরকারি সংস্থায় একটা কাজ করি, কিন্তু আমাদের খুব কম মাইনে এবং দীর্ঘ বছর ধরে, এটা 25-30 বছর হচ্ছে আমরা কাজ করছি। এখানে সবার মাইনে বাড়ানোর কথা ছিল, সেখানে সবাইকে সন্তুষ্ট করেছে কম বেশি, অথচ আমাদের আমরা যারা অস্থায়ী কর্মচারী, আমাদের কারো কিছু বাড়েনি। আমরা বড় জোরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা জানাতে চাই বা বলতে চাই যে আমাদের দিকটা একটু আপনারা নজর দিন। সরকারি স্টাফের চেয়েও আমরা বেশি পরিষেবা দিই। এই বসিরহাট জেলা হসপিটালে মূলত সরকারি স্টাফ নেই বললেও চলে। হাউসকিপিং, ওয়ার্ড বয়, সিকিউরিটি, আমরাই ওই পেশেন্টগুলোকে ট্যাকেল করি। সমস্ত নতুন বিল্ডিং ও পুরোনো বিল্ডিং এর সমস্ত স্টাফরা এরাই ট্যাকেল করে। আমরা নতুন সরকারের কাছে
করজোড়ে মিনতি করি যে আমাদের বেতন বৃদ্ধি করা হোক এবং আমাদের নিয়ে একটা চিন্তা ভাবনা করুক, যাতে এই কন্ট্রাক্টর বা ঠিকাদার প্রথাটা তুলে দিয়ে আমাদেরকে একটা ডাইরেক্ট করা হোক। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সংসারে আমাদের সমস্ত ফ্যামিলি মানে আমরা 8 ঘন্টা ডিউটি করার পরে বাইরেকার কাজ করতে পারি না, অর্থাৎ আমাদের এই সামান্য মাইনে আমাদের সংসার কারো চলে না, ছেলে মেয়েদের লেখাপড়াও শেখানো যায় না। যাক ভাই, আমার নাম সুশান্ত চক্রবর্তী।